ওই আপের থেকে আবার জঙ্গল শুরু। হঠাৎ দেখলাম কোন একটা পাখি মানে ঝটপট ঝটপট করে এসে গাছের ডালে বসে। আচ্ছা, মানে ওরকম আওয়াজ হলো, পাখিটাকে আমি দেখতে পাচ্ছি না, মানে ওরকম আওয়াজ হয়েছে, পাখি এসে বসছে। কি বলবো ভাই, পাখিটা যখন আসলো বসলো, হচ্ছে একটা বিদ্যুটে যে একটা আওয়াজ ওই রাতের বেলায়, মানে পুরো হাড় কাঁপানো একদম। মানে মানুষের বিশ্বাসযোগ্য নয়, একটা পাখি এরকম কণ্ঠস্বরে ওই রাত্রেবেলা ডাকতে পারে। নমস্কার, হরর স্টোরি উইথ পবিত্রতে সকলকে জানাই স্বাগত। আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে, হরর ভিডিও। তো আপনারা যদি আমাদের ভিডিও পছন্দ করছেন বা দেখছেন, অন্যজনকে শেয়ার করছেন, অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে। আর প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের ভিডিওটা আপনারাও দেখুন, প্লাস অপরজনকেও শেয়ার করুন। আজকে আমাদের সঙ্গে যিনি আছে, তোমার নাম? শুভঙ্কর। আচ্ছা, আপনি কি গল্প মানে বলবেন আজকের হরর স্টোরিতে? হরর স্টোরি মানে তো হরর স্টোরি মানে ভূতেরই একটা গল্প, ঠিক আছে। তো আমার নিজস্ব অভিজ্ঞতার উপরে একটা গল্প আমি দর্শক বন্ধুদেরকে শোনাবো। তো সেই তার উপরেই একটা গল্প আছে আমার কাছে। গল্প তো প্রচুরই আছে, একটা একটা করে বন্ধুদের শোনাবো সবাইকে। গল্প দেখো, নেগেটিভ এনার্জি আমরা কেউ বিশ্বাস করি না মোটামুটি, তবুও কিছু কিছু সময় ক্ষেত্রে আমাদের ভূত বা কোনো নেগেটিভ এনার্জির সাথে আমাদের হয়তো পরিচয় হয়ে যায়। সেটা কাল্পনিকভাবেও হতে পারে, আবার অনেকটা বিশ্বাসের উপরে। বিশ্বাস করলে ব্যাপারটা আছে কি, ভৌতিক আর আধ্যাত্মিক, মানে যেমন ভগবানও আছে, তেমন কিন্তু ওই ব্যাক যে জিনিস, ব্যাক মানে কালো জিনিস বা আত্মা, এগুলো কিন্তু থাকবেই। কারণ পৃথিবীতে ভালো আর খারাপ মিলিয়েই থাকে। তো সেরকমই একটা গল্প, একটা অভিজ্ঞতার উপরে শোনাবো। আমি এমনি বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে যাই। তো আমি একটা মানে বছর দুয়েক আগে আমি পাহাড়ের একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো বেশি নয়, আমরা 9 জন বন্ধু মিলে একটা প্ল্যানিং করে ঘুরতে যাই। আচ্ছা, ঘুরতে যাই আমরা যথারীতি আমরা নিউ জলপাইগুড়ি যে এনজিপি স্টেশন, এনজিপিতে এমনি আমি ওখান থেকে গাড়ি ধরে আমরা পাহাড়ে কালিম্পংয়ের দিকে আমরা যাবো বলে একটা প্ল্যানিং করেছি। তো আগে থাকতে আমাদের হোটেল মানে হোমস্টে যে ছিল অবশ্য বুক করা ছিল। তো ওরা আমাকে পিক আপ করে নিয়ে গেল ওখানে। নিয়ে যাওয়ার পর বা বৈকাল 4টের দিকে আমরা হোমস্টেতে ঢুকি। একদম পাহাড়ের উপরে, মানে জনমানব শূন্য। ওই হোমস্টেটা সিঙ্গেলই ওখানে। আচ্ছা, মানে হোমস্টেটা খালি ওই মানে সিঙ্গেল হাউস হিসাবে হয়ে গেছে, জনমানব শূন্য। আচ্ছা, মানে ওইখানে মানে মানুষ অতটা নেই ওই লেভেলে, ওইটাই। আচ্ছা আচ্ছা, পরের স্টেপে আছে অন্য হোমস্টে আছে, ওইখানেও মানে লোকের ভিড় আছে। আমি যখন হোটেলে গেলাম, হোমস্টেতে গেলাম, তো একটা আমাদের বয়সী একটা ছেলে ওখানে দেখাশোনা করে আর কি, ম্যানেজার টাইপের। আচ্ছা আচ্ছা। তো বললো না ভালো, মানে যেরকম গেস্টদের যেরকম ভাবে আনে। বিশেষত কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, ঠিক আছে, টুরিস্ট জায়গাগুলোতে হোমস্টের যে মালিকগুলো ওরা কিন্তু খুব কমই থাকে। হ্যাঁ, তাই কি না? হ্যাঁ, যা থাকে কিন্তু ওরা ম্যানেজারের উপরে ছেড়ে দেয়। ব্যাপারটা কিন্তু ম্যানেজাররাই বোঝে। তারপরে তো আমরা গেলাম, আমাদেরকে মানে যেটা করতে হবে আমরা ওয়েলকাম সব কিছুই করার পর আমরা সব স্নান টান করে সারাদিন ধরে গেছি। তো সারা ধরে ট্রেনে জার্নি হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। তো আমরা বন্ধু বান্ধব 9 জন যেহেতু গেছি, সব ছেলে, তো সবাই মিলে আমরা ঠিক আছে, আমাদের তো স্নান টান সব হয়ে গেছে, সব এখন ফ্রেশ, আমরা একটু ঘুরে আসি পরের দিক থেকে। তো আমি যখন ঘুরে আসি বললো দেখো সন্ধে হয়ে যাচ্ছে, তো বেশি ওপরে উঠবে না। আচ্ছা, ওই হোমস্টের লোকেরাই বলে দিচ্ছে বেশি উপরে উঠবে না। এক হতে পারে এখানে জঙ্গলি যে জন্তু জানোয়ার থাকতে পারে, আর দ্বিতীয়ত এখানে একটা স্পট আছে এমনই, মানে ভুতুরে স্পটটাই। ও আচ্ছা। তো যখনই আমাকে বলেছে ওই সন্ধ্যের টাইমে ভুতুরে স্পট, তখনই আমার মাথার মধ্যে খেলে গেছে যে কেমন ভুতুরে স্পট, আমরা তো 9 জন আছি, এমন ভুতুরে স্পট আমরা দেখব, মানে একটা কৌতূহল এসে গেছে।
আর প্লাস তার সাথে কৌতূহল একটু মিলে গেলে তাহলে কিন্তু ওই জিনিস যেগুলো আছে সেই জায়গাগুলোকে মানে একটু দেখার ব্যাপার, একটা বোঝার ব্যাপার, এই জিনিসগুলো কিন্তু হয়েই যায়। তো আমি ওই যে ছেলেটা ছিল ওকে বললাম যে কেমন ভূত ধরেছে, হয়তো ও রাস্তা দিয়ে একা একা যাচ্ছে, যার জন্য রাত্রেবেলা রাত 10টা-11টার পর থেকে কোনো গাড়ি টাড়িও সেমন একটা চলে না। যা চলে রানিং চলে, যারা জানে না তারা, যারা জানে তারা আসে না। তো ঠিক আছে, আমাদের সন্ধ্যেবেলা প্রোগ্রাম ছিল, 15-1 প্রোগ্রাম ছিল, তা আমরা সেই অনুযায়ী প্রোগ্রাম করে 8টার সময় আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে। আচ্ছা, ঠান্ডার সময় একটু তাড়াতাড়ি সব ঠান্ডা, হ্যাঁ ওই দিকে সময় এমনি ওটা ছিল জানুয়ারি ফার্স্ট উইক ছিল, একদম ঠান্ডা, ফার্স্ট উইক মানে তো পুরো ঠান্ডা থাকবে, একদম ঠান্ডা। সেই হিসাবে আমরা 8টার মধ্যে আমরা খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর হঠাৎ করে আমার মনে পড়ে গেছে ভুতুরের জায়গাটার কথা বলেছিল, ওটাও তো ভিট করা হলো। হ্যাঁ, তো আমরা যে আমাদের 9 জনের গ্রুপ ছিল সবাইকে ডাকলাম, কে কে যেতে চাস বল। আমরা কিন্তু রাত 12:30 থেকে 1টার সময় ওই জায়গায় যাবো। আচ্ছা, অন দ্য স্পট। তো আমার 9 জনের টিমের মধ্যে 6জন রাজি হয়। আচ্ছা, ওই যে জায়গাটা আছে ওই জায়গাটা মোটামুটি ওই হোমস্টে থেকে কতটা দূর? যে মানে কিলোমিটার, যে জায়গাটা প্রায় 2 কিলোমিটার, 2 কিলোমিটার 1.5 কিলোমিটার, 1500 মিটার। আচ্ছা, বা 2 কিলোমিটার এরকম কিছু একটা হবে, তো গেস্ট করা যায়। তো যাই হোক আমরা যাব। তো হোটেলের যে ছেলেটা ছিল ও বললো, দেখো দাদা তোমরা যদি যেতে চাইতে তাহলে, वो हिंदी तो बोलते हैं सर, तुम लोग को जाना ही था तो आपको 8-9 बजे तक जाना ही था। अभी तुम लोग जो प्लान कर रहा है आपका 11-12 बजे, ये सेफ नहीं है। एक तो जंगली जानवर का भय है, दूसरा तो तुमको जो बोला है उसका तो डर है। तो फिर भी तुम लोगों का इतना एक्साइटमेंट है जब, तो फिर तुम लोग जा सकते हैं, हम आप लोगों को हम पूरा सपोर्ट देगा। যখন ওই কথাটা আমাকে বলেছে পুরো সাপোর্ট দেगा, নিশ্চয়ই তাহলে এর নিশ্চয়ই এখানে একটা থাকে মানে তো সাপোর্ট এটা থাকবেই। তো ওর মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে এরা গেলে আমিও ওদের সাথে যাবো। আচ্ছা, ওই যে ম্যানেজার ছিল আমাদের, যেহেতু আমাদের বয়সী তো আমাদের সাথে পুরো মিশে গেছিল। তা কটার সময় যাবে বলো? ভূত দেখতে গেলে তো আমাকে 12টা পরে যেতে হবে। আমি ছোটবেলাতে জেগে আসছি যে 12টার পরে ভূত বেরোবে। তা আমাদের যে গ্রুপ ছিল তার মধ্যে 9 জন ছিল, 6জন রাজি হয়েছে আমাদের সাথে একসাথে যাওয়ার জন্য। তা যথারীতি আমরা, ওই ছেলেটা বললো ঠিক আছে, হাতে একটা করে মানে মোটা একটা গাছের ডাল আমাদেরকে দিয়েছে, মানে ওই জঙ্গলেরই ডাল, মোটা হাতে ধরার মতো, যাতে না কোনো জন্তু জানোয়ার অ্যাটাক করে। আচ্ছা, তো ভালো কথা, আমাদের প্রত্যেককে দিয়েছে। প্রত্যেককে সবাই নেয়নি, আমরা বললাম 2টো হলেই আমাদের কাছে কাপি, আমরা তো 6জন আছি, একজন কিছু হলে আমাদের কিছু করবে না। ওই তখন রাত 12:35 বাজে। আমরা আমাদের সাথে ক্যামেরা আর যে যার ফোনের ফ্ল্যাশ লাইট, ও আমাকে একটা টর্চ লাইটও দিয়েছিল, ঠিক আছে, দিয়ে আমরা নিয়ে আগুনও ছিল আমাদের কাছে, ইনকেস কোনো আগুন জ্বালাতে হয় রাতের বেলা, শীতের সময় তো আমরা ওয়েট করব। তো আমরা ধীরে ধীরে 6জন রওনা হলাম, 3জন আসেনি, ঘুম করে শুয়ে পড়েছে। তা 3জন আমরা রওনা দিয়ে 6জন গেলাম। তা যাচ্ছি, পাহাড়ে উঠছি, বিভিন্ন আওয়াজ, মানে এগুলো কি বলতো, মানে নিস্তব্ধ তো কোনো একটা পাখি ডাকি জঙ্গলের মধ্যে কেমন একটা মানে খসখস করে পাতার আওয়াজ। কোনো অন্য মাইন্ড নিয়ে, যদি কোনো নর্মাল মাইন্ড নিয়ে কোনো লোক ওই রাস্তা দিয়ে ওই টাইমটা যায়, ওইটার মধ্যে দিয়েও ভয় পেয়ে যাবে, মানে এমন একটা শব্দ হচ্ছে আর কি, ও ভয় পেয়ে যাবে। আমি চিন্তা ভাবনা করলাম হয়তো এসবগুলো হয়, এসব নিয়ে মানুষের এত কল্পনা, এসব কিছুই নয়। তো ওই ছেলেটাকে আমি বললাম কত দূর গেলে আর পাওয়া যাবে? বলছে থোড়ি দূর জানা है, फिर थोड़ा सा चढ़ाई पे उतरना है। সেই জায়গায় গিয়ে পুরো রাস্তা আমরা নামলাম নিচে রাস্তার মধ্যে নেওয়ার পর আমরা যখনই ঠিক নিচে রাস্তা দিয়ে নামলাম, মানে ঢালটা দিয়ে নামলাম, তখন 6জন ছিলাম। তখন আমরা সবাই কিন্তু আর আমরা কেউ কথাবার্তা বলিনি, নিজেদের মধ্যেও কথাবার্তা বলছিলাম, জাস্ট আমাদের ফোনের ফ্ল্যাশগুলো অন করা আছে আর ক্যামেরাটা মোটামুটি অন আছে। তো যখনই নামলাম তখনই মনে হলো
মানে পাশ থেকে কেউ যেন একটা হঠাৎ করে সরে গেলে এরকম কিছু একটা মানে একটা মুভমেন্ট হয়েছে একটা পাশ থেকে। আমার হঠাৎ করে একটা মনে হলো পাশ থেকে কিছু একটা মুভমেন্ট হলো। আমি তখন হঠাৎ করে পিছনে ফিরে দেখি কেউ কি আমাদের মধ্যে কেউ কি নিচের দিকে নামলো? বলছে না, আমরা এই তো 6 জন দাঁড়িয়ে আছি এখানে। তো মুভমেন্ট হলো, আমি পিছনে ঘুরে দেখে নিলাম যে আমাদের 6 জনের জায়গায় দাঁড়িয়ে আছে। আর ওই যে ছেলেটা হোটেলের ম্যানেজার যে ছিল, ও ঠিক ওর জায়গায় দাঁড়িয়ে আছে। কেউ কিন্তু মুভমেন্ট করিনি। আমার ঠিক যেমন আছে। তখন আমার মধ্যে কি রে, ভয় পেয়ে গেলি নাকি? এখনই কিচ্ছু হয়নি, চো আগিয়েছ। তো আমরা মানে মেন যে স্পট আর কি, সেই স্পটে আমরা সবাই গিয়েছি। গিয়ে আমরা যখন পৌঁছে গেছি তখন আমাদের ম্যানেজারটা বলছে, ज़्यादा देर नहीं रहना, जल्दी जल्दी अगर हो जाएगा तो हम लोग चले जाएगा। না আমি তখন বললাম, তুমি তো এই বললে এখান থেকে কেউ যায় রাত্রে, কি হয়? আমরা তখন অন দ্য স্পটে আছি, একদম ঠিক জায়গায়, না যেখানে ওই জিনিসগুলো ঘটেছে, মানুষ দেখেছে, যা কিছু হয়েছে, আমরা একদম ঠিক অন দ্য পয়েন্টের মধ্যে আছি। তাহলে আমরাও কিছু দেখবো তো। তো ভালো কথা, আমরা কি করেছি, পুরো রাস্তার মধ্যে আমরা 6 জন আর 7 জন ছিলাম, গোল করে বসেছি একদম পুরো ওই জায়গার উপরে। তখন যখন গোল করে বসে আমরা প্ল্যান করেছি এখানে একটা আগুন জ্বালানো হবে। আগুন জ্বালাতে গেলে আমার তো কাঠ ফাট লাগবে। কেউ আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা ভাবছে কাঠ আনতে গেলে জঙ্গল ঢুকতে। ভয়ে দেখো, একটা রাত তখন প্রায় আমরা 12:30টার সময় বেরিয়েছিলাম, 12:35 বেরিয়েছিলাম, তখন প্রায় টাইম ক্রস হয়ে গিয়ে প্রায় 1:10-15 মতো টাইম হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 1:10-15 কাছে টাইম হয়ে গেছে, ঠিক টাইমটা মনে পড়ছে না, কিন্তু 1টার উপরে হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে। এবার ওই সময়টা কে তোমাকে ওইসবগুলো অ্যারেঞ্জমেন্ট করবে? তো আমরা বসে নিজেদের মধ্যে আমরা ঠিক আছে, আমরা গল্প করবো, 1 ঘন্টা থাকবো, 1 ঘন্টা ট্রাই করবো যে কিছু আছে কিনা। তা আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছি, আস্তে আস্তেই বলছি। হঠাৎ মানে যে জায়গার ডাউন পয়েন্ট থেকে একটু আপে উঠতে হবে জায়গাটা। আচ্ছা আচ্ছা, আপের থেকে আবার জঙ্গল শুরু। হঠাৎ দেখলাম কোন একটা পাখি মানে ঝটপট করে এসে গাছের ডালে বসলো। আচ্ছা, মানে ওরকম আওয়াজ হলো, পাখিটাকে আমি দেখতে পাচ্ছি না, মানে ওরকম আওয়াজ হয়েছে, পাখি এসে বসছে। কি বলবো ভাই, পাখিটা যখন আসলো বসলো, হচ্ছে একটা বিদ্যুটে যে একটা আওয়াজ ওই রাতের বেলায়, মানে পুরো একদম মানে মানুষের বিশ্বাসযোগ্য নয়, একটা পাখি এরকম কণ্ঠস্বরে ওই রাত্রেবেলা ডাকতে পারে। আমি এর আগে কোনোদিন শুনিনি, ফার্স্ট টাইম। তবে আমি তখন চিন্তা করলাম, মানে ঘন জঙ্গলের ভেতরে প্রথমে তো পাইন গাছ ওগুলো থাকবেই, আর তার মধ্যে ঠান্ডার মধ্যে যদি মানে সূচো করে, সেই যে তার যে আওয়াজটা, সেই আওয়াজের থেকেও কিন্তু তীক্ষ্ণ আওয়াজ হবে যে পাখিটা ডাকছে তখন, বা পাখিটা এসে বসেছে। অভিজ্ঞতা অনুযায়ী ওরকম আওয়াজ আমি কোনদিন শুনি। আচ্ছা, পেঁচার ডাক শুনেছি, বিভিন্ন রকম পাখির ডাক শুনেছি, ঘোড়ের পাখির ডাক শুনেছি, ওরকম আওয়াজ শুনেছি। মানে মনে হয় যেন মানুষেরই কণ্ঠস্বর একটা, ওরকম কোনো একটা বিকৃতি কণ্ঠস্বর একটা। পাখিটা যখন ডাকলো, ডাকার পর আমার যারা বন্ধু বান্ধব ছিল বলছে, ওই তোর ভূত এসে গেছে। ঠিক আছে, ওরা একটু মজার মধ্যে নিচ্ছে ওরা। আচ্ছা, ওই তোর ভূত এসে গেছে। তো মানে ইয়ার্কি করিস না, তোরা সব মোটামুটি যেটা আমি শুনেছি তোরা সব শুনেছিস তো? হ্যাঁ, আমরা তো সবাই শুনেছি। কি করি, ওটাকে ধরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটার মধ্যে একটা মানে ইয়ার্কিটা চলছে, যেহেতু অনেক কজন আছি একসাথে। তো 6 জন ছিলাম, হঠাৎ একজন বললো আমরা একটু টয়লেট পেয়েছি, কিন্তু আমি একা যাবো না, আমাদের সঙ্গে ম্যানেজার মতো দাঁড়িয়ে আছে। ভাই ওই তো এখন রাত্রেবেলা কে দেখছে, না কোনো জায়গায়। বলছে না, আমার কেমন একটা ভয় লাগছে, তুমি আমার সঙ্গে যেতে হবে। আমি বলি না, কে যাবে, ঢালার দিকে নেমে পড়ে না, কি আছে। তো জাস্ট নামছে, নামতে গিয়েও মানে সেকেন্ডের মধ্যে ব্যাগে এসছে, বলছে আমার সামনে দিয়ে কেউ যেন একজন গিয়ে গেল, মানে দেখতে পাচ্ছি কাউকে, বলছে না কেউ মনে হলো আমার সামনে দিয়ে গেছে, খুব রানিংয়ে। আমি ছেলে না মেয়ে, আমাদের যেটা হয় আর কি, একসাথে ছেলে থাকে আর কি টাইপের। হ্যাঁ, বলছে
যত সম্ভব মহিলা হবে। যে মহিলা এত রাত্রে সামনে দিয়ে যাচ্ছে, বলছে যত সম্ভব মহিলা হবে, ওরকম একটা মানে আমি আকৃতি বুঝতে পারছি। তো আমি বললাম ঠিক আছে, আমরা তো ওইটাই দেখতে এসেছিলাম, তুই সেটা দেখে ফেলেছিস, ভালো কথা, তুই এখন করতে যেতে হবে না, বলুন আমার সাথে বস। আমার সাথে বসে ম্যানেজারের সাথে গল্প হচ্ছে, ও আরো মানে গল্প বলছে এরকম হয়েছিল এই সময় এরকম হয়েছিল। অ্যাকচুয়ালি ওখানে কি হয়েছিল মানে ওই স্পটটা মানে কি মানে অ্যাক্সিডেন্ট কোনো কেস হবে আর কি, মারা গেছিল। মানে ব্যাপারটা হচ্ছে কি ওই যে রাস্তাটা, ওই সব রাস্তাগুলো ঢাল রাস্তা, আর ওই সব রাস্তা গাড়ি মানে পাল্টি হয়ে যাওয়া মানে যে কজন থাকবে সেই কজন এরকম একটা ব্যাপার ঘটেছে। তো আমরা এবার সবাই তখন প্রায় রাত 2টোর দিকে বাজতে চলেছে। আমরা এবার মানে ভয়ের কারণে হোক আর নিজেদের মধ্যে হাসি ঠাট্টার মাধ্যমে হোক, আমরা এবার একটু চিৎকার চেঁচামেচির মধ্যে দিয়ে গেছি। আচ্ছা, যে আমরা এবার মানে যেহেতু ও ফার্স্ট টাইম আমার সাথে হয়েছে, ওর সাথে হয়েছে, আরো আরো মানে টুকটাক আমরা আওয়াজ পাচ্ছি। তো আমরা একটু মানে একটু চিৎকার চেঁচামেচির মধ্যে গেছি। তা দুটো বাজে, তখন 2টোর সময় ঠিক আমরা এবার প্ল্যান করেছি যে আমরা এবার রিটার্ন করে যাবো। আর ঠান্ডা তো প্রচুর, জ্যাকেট গায়ে দিয়ে আছি, কিন্তু মনে হচ্ছে যেন মানে প্রচন্ড ঠান্ডা, বরফ পড়ার মতো ঠান্ডা একদম। জানুয়ারি মাস মানে জানুয়ারি মাস, তো খুবই ঠান্ডা। আমরা যখন এবার রিটার্ন করবো বলে আমরা প্ল্যানিং করেছি, ও আমাদের যে ম্যানেজার বলছে ও ज़्यादा नहीं रहे ना, अभी होम पर चले जाओ। तो वो बोलছে जो देख लिया समझ लिया हो गया ना, तो हो गया है लेकिन अच्छा करके नहीं समझा है। তো ভালো কথা। এবার আমরা যখন ঠিক মুভ করবো বলে এবার ফিরে আসবো বলে একটা মানে আমাদের মধ্যে করেছি, আমরা আসছি, আমরা তো 6 জনের একটা পায়ের আওয়াজ আছে, 6 জন আসছি আর ম্যানেজার আছে। তো আমাদের সাথে মনে হলো আরেকজনকেও হাঁটছে। আচ্ছা, আমি তো একা রিয়েলাইজ করতে পারছি না, আমার সাথে আরো যারা ছিল, ম্যানেজার যে ছিল ও এটা মানে বলছে যে আমাদের সাথে আরেকজনকেও হাঁটছে, অন্য মানে আওয়াজের মাধ্যমে হাঁটছে। তো সেটা হতে পারে নাকি, আমরা তো 7 জনই আছি। বলছে না আমাদের সাথে কেউ একজন হাঁটছে, আমরা দাঁড়িয়ে যাব, মানে রিয়েলাইজ হচ্ছে। হ্যাঁ, আমরা সবাই মানে আমরা সব প্ল্যান করে নিয়েছি যে আমরা একসাথে দাঁড়িয়ে, যখন একসাথে সবাই দাঁড়িয়ে গেলাম, ওই আওয়াজটা ঠিক 1 স্টেপ গিয়ে স্টপ, মানে একটা স্টেপ দাঁড়াবার পরে একটা স্টেপ গিয়ে স্টপ হয়ে গেছে। আমরা এতক্ষণ আনন্দ মজা ঠাট্টা সবকিছু করছিলাম, জাস্ট তখন একটু আমাদের মধ্যে একটু ভয়ের এন্ট্রি হয়েছে সব। দেখো রাতটা কিন্তু কম, মানে তখন মানুষের ভাবনা চিন্তার একটা ব্যাপার আছে, যখন রাত 2টো হোক 1টা হোক, যে এন্টিটি গুলো থাকে বা যে ব্ল্যাক জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে তাদের কিন্তু শক্তিটা বাড়াতে থাকে। তো আমাদের মধ্যে ভয়ের একটা সঞ্চার হয়েছে আর কি। তখন আমাদের মধ্যে একজন বলছে, মনে ইয়ারটা করেছি, জায়গায় ওরা আছে থাক না, আমরা তো আমাদের জায়গায় ঘুরতে এসছি, আনন্দ করতে এসছি, আমার চলো না ফিরে যাই আমাদের হোমস্টেতে। আমি বললাম হ্যাঁ ফিরে তো যাবো, আমরা তো বুক করেছি অলরেডি ফিরে যাওয়ার জন্য। ঠিক মেন রোডে উঠে গেছি। মেন রোডে উঠে যাওয়ার পর একটা মানে আমরা মেন রোডের রাস্তা দিয়ে যাচ্ছি, ডান দিক থেকে ছোট পাথরের টুকরো পড়েছিল, মনে হলো কেউ ওকে লাথি মেরেছে। আচ্ছা, পাথরের টুকরোটা আমাদের সামনে দিয়ে ঘুরিয়ে ঢাল দিয়ে নামতে থাকে। মানে না আছে গাড়ি, না আছে মানুষ। আমি সঙ্গে সঙ্গে আমাদের যা বন্ধু মানে যারা ছিল সবাই কেউ পাথরে লাথি মেরেছিস, সবাই তো জুতো পরে আছে, বলুন না আমরা লাথি মারি না, পাথরটা অটোমেটিক রাস্তা দিয়ে নামতে শুরু করে। তখন কিছু নয়, আমরা তখন নিজের মধ্যে বুঝতে পেরে গেছি যে আর এখানে আর বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। ধীরে ধীরে এবার আমরা ওদের সাথে ইয়ার্কি করছি, ওরা আমার সাথে ইয়ার্কি করা শুরু করেছে, তাহলে আমাদেরকেও ফিরে যেতে হবে। তো আমরা ধীরে ধীরে সেরকম করে সবাই মিলে একই সাথে, মানে আমরা কেউ তখন ছন্নছাড়া হয়নি আর একই লেভেলে আমরা সবাই কজন 7 জন মোটামুটি আমরা নামছি।
পিছনে 6 জন, সামনে পিছনে 4 জন, সামনে 3 জন, এরকম করে আমরা নামছি। এমন স্টেপ ম্যানেজারটা তো হ্যাঁ ম্যানেজারটা ওর সঙ্গে আছে, ও তো আছেই, ও বুঝতে পেরেছে কেসটা। হ্যাঁ ঠিক আছে, ও কেসটা বুঝতে পেরেছে, বলে তোমাদের কখন থেকে বলছিলাম চলো 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 এসব নিয়ে আর করো না। আমি তো বলছি আমার কথা বিশ্বাস হয় না। না না বিশ্বাস হয় না, দেখো আমাদের কারো কিছু হয়নি, আমরা সবই সেফ আছি, আমাদের শুধু জাস্ট একবার রিয়েলাইজ করার ব্যাপার ছিল, জাস্ট দেখবো কি হয় না। তো আমরা নামছি ধীরে ধীরে, তখন আমাদের মাঝখান থেকে সে একটু কথাবার্তা কম বলে, হঠাৎ করে সেও বলছে আমরা কিন্তু 7 জন নেই, 8 জনই আছি। হঠাৎ করে বলছে, আমি কেন? বলছি না আরেকজন পিছনে কেউ নামছে, তোমরা বুঝতে পারছো না। ও তখন ওটা আলাদা ভাবে শুনে ও বলছে হ্যাঁ আমরা কিন্তু 8 জন আছি। কি বলছিস পাগলের মতো? বলছে না তোমার সবাই খেয়াল করো, সবাই একটু মোটামুটি ওদিকটা, মানে আমরা নিজেদের মধ্যে গল্প করতে নামছিলাম তো, আমি ঠিক আছে কথাটা বলেছি যেখানে একবার ব্যাপারটা দেখি, তখন দেখলাম না মোটামুটি একটা অন্য আওয়াজ আসছে, অন্য আওয়াজের মাধ্যমে দিয়ে নামছি, আর একজন আমাদের সাথে নামছে, আমাদের পিছু করে যায় আর কি। ঠিক আছে, আমি বললাম দেখো আমরা এত কজন আছি, আমাদেরকে কিছু করতে হবে, আমাদের কাছে আগুনের ব্যবস্থা ছিল, দরকার হলে আমরা আগুনের ব্যবস্থার মধ্যে দিয়ে আসবো। বলছে স্মোক ফোক করে, ঠিক আছে সবাই একটা করে যারা যারা খাও একটা করে সিগারেট জ্বালিয়ে নাও, যেহেতু আমাদের ভয় লাগছে বলছো, সবাই জ্বালিয়ে নেওয়ার পর আগুন সবাই দেশলাই মনে মনে আমি যে আলাদা আলাদা গাড়ি জ্বালি, আচ্ছা ঠিক আছে, যাতে আগুনটা একটু বেশি হয়, আলোটা বেশি হয়, আর ফ্ল্যাশ লাইট নামের অফার। আচ্ছা, তো ম্যানেজার ছেলেটা একটা ওনারা শুকনো লাঠি খুঁজছিল, ও চাইছিল আগুনটা লাঠির মাধ্যমে মানে চালাবো আর কি, আগুনটা যাতে বেশি ফ্লাশ হয়। আমরা ধীরে ধীরে নামছি, আমরা ধীরে ধীরে এগিয়ে আসছি, আমরা যেরকম 2 কিলোমিটার কাছাকাছি গেছিলাম, আমরা 1 কিলোমিটার মতো চলে এসেছি, তো ওই ভাবেই আসছি। তো আসার পর ওর লাঠি ফাটি খুঁজছিল, লাঠি আমরা পাইনি, ওই আগুন টাগুন জ্বালানোর পর ধীরে ধীরে বুঝলাম যে এই আওয়াজটা ফেড হতে থাকছে, মানে এবার মানে আর আসছে না, এরকম একটা ব্যাপার। জানি না সবাই বলে আগুন দেখলে ভূত বা আমরা শুনেছি যে মানুষ বলে বা আগেকার দিনের লোক বলতো যে যদি আগুন জ্বালানো হয় তাহলে অনেক এন্টিটি আছে যারা কিন্তু ভয় পায়, কিন্তু কিছু কিছু এন্টিটি আছে যারা আগুন দেখলেও ভয় পায় না, যেটা আমার যেহেতু আমাদের গ্রুপটা অনেক বড়, তো যদি একা কেউ থাকতো তাহলে হয়তো সে খারাপ হয়ে যেত, হয়তো আর কোনো বিপদ ক্ষতি হতে পারতো। তো আমরা যেহেতু অনেক কজন ছিলাম, আমরা নিজেদের মধ্যে পুরো সেফটি চলে আসা, সেফটিতে আমরা আবার পরের দিন হোমস্টেতে ফিরে আসি। আমরা পরের দিন সকালে বাইক নিয়ে, একটা স্কুটি নিয়ে, আমি আর ওই মানে ম্যানেজারটা, আচ্ছা ওই জায়গায় আবার আমরা রওনা দিই। আচ্ছা আচ্ছা, পরের দিন সকালবেলা আমরা কি দেখলাম, কি ভুল হলো, কিছু আমাদের সমস্যা হলো কি, আমরা ভয় পেলাম বা কোনো একটা কাল্পনিক কিছু দেখলাম, এমন কিছু আমরা আবার রিয়েলাইজ করার জন্য ওখানে যাই। দিয়ে গিয়ে দেখলাম পাথর, যে পাথর পড়েছিল দেখেছি ছোট পাথর, ওই জায়গায় কোনো পাথরও নেই, বা যে ঢাল দিয়ে আমরা নেমেছিলাম, আমরা যে নামলাম কাল ঢাল দিয়ে, বা আমরা হাতে জলের বোতল নিয়ে গেছিলাম, জলের বোতল ওই জায়গায় ফেলে, জলের বোতল যেমন ফেলেছি সেমনই পড়ে আছে, মানে যা কিছু পুরো একদম নর্মাল, অনেক কিছু তুমি বুঝতে পারবে। যা ওই দেখলাম, দেখে ও মোটামুটি আদার্স 2-1 জনকে জিজ্ঞাসা করলাম, বললো ये तो सच है, बहुत आदमी देखा है, तुम लोग क्यों गया उधर? अच्छा देख लिया ना, बस টুরিস্ট জায়গাগুলো এরকম এরকম আছে, কিছু কিছু স্পট আছে, মানে মানে যেখানে মানে হয়তো জানলে কি জানে না, না জানলে কিছু না, হয়তো অনেক লোক জানে না, কিন্তু হয়তো গিয়ে পড়েছে সেখানে, যদি 1-2 জন যায় তাহলে হয়তো তার পক্ষে সম্ভব হবে না ট্র্যাকেল করা বা এইসব জিনিসগুলোকে, কিন্তু যদি গ্রুপ হিসাবে যাও বা গ্রুপ নিয়ে যাওয়াটা উচিত নয়, কারণ ওই রাত্রির বেলার মধ্যে এগুলো জাস্ট আমাদের একটা মানে ছিল আর কি, যে আমরা দেখবো জানবো, একটা এজ হিসাবে ছিল, জাস্ট এটা আমাদের একটা অজানাকে জানার একটা ব্যাপার ছিল, যার জন্য এটা করে। কেউ নিজেরা বাড়িতে এসব ট্রাই করবেন না, আপনাদের কাছে অনুরোধ। তো আমরা জাস্ট একবার রিয়েলাইজ করার জন্য এটাকে আমরা একটা চেষ্টা চালিয়েছিলাম, আদার্স কিছুই নয়।
দেখুন ওদের জায়গা যদি ওরা থেকেও থাকে, ওদের জায়গা ওরা ঠিক আছে, আমাদের জায়গা আমরা ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হয়, মানে আমার যদি বাসস্থানে কেউ যদি আমাকে এসে বলে যে না আমি তোমাকে তুলে দেবো বা তুমি এখান থেকে চলে যাবে, তাহলে আমার রাগ হবে স্বাভাবিক। কিন্তু ওরাও একটা জায়গায় এমন ভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মারা গিয়েছে যেখান থেকে ওদের এখনো পর্যন্ত উদ্ধারও হয়নি, না কোনো রকম উদ্ধার হয়তো হয়েছে কিন্তু ওদের কোনো রকম কাজ হয়নি, সেরকম ভাবে হয়তো কাজ হয়নি, যার কারণে হয়তো ওদের আত্মাগুলো এখনো শান্তি পায়নি। সবাইকে তো হয়তো পাওয়া যায়নি, এরকমও তো ব্যাপার হতে পারে। কারণ যেহেতু ওই জঙ্গল এরিয়ার মধ্যে আর খাদের ধারে যদি কেউ পড়েও যায়, তাকে তো মানে রিসিভ করা হয়তো 5 জন পড়লেও তার মধ্যে হয়তো 2 জন 3 জনকে পাওয়া গেল, এটা তো হয়, হতে পারে। সেই কিছু একটা হয়েছিল হয়তো, যার জন্য আমার লোকে মুখে শোনা, লোক মুখে শোনা, সেই অনুযায়ী জাস্ট একবার ওটাকে রিয়েলাইজ করার জন্য যাওয়া। তো এমন কিছু আমাদেরকে উনি মানে আমরা অ্যাকচুয়ালি যাকে দেখতে গেছিলাম বা যাদেরকে দেখতে গেছিলাম, আমাদের কোনো কিছু ক্ষতি করেনি, আমরাও ওদেরকে তেমন একটা ডিস্টার্ব করিনি। জাস্ট একটা প্রমাণ নেওয়ার জন্য গেছিলাম, সবাই বলে আমরা জাস্ট দেখব। আচ্ছা ঠিক আছে, এরকম একটা ব্যাপার ছিল। তার মধ্যে দিয়ে আমাদের কাছে মোটামুটি দেখেছি, হয়তো আমাদের হয়তো মনের ভুল হতে পারে বা ভয়ের কারণে হতে পারে, হয়তো কিছুই নয়, বা আমরা যেহেতু আমরা ওইটাকে উদ্দেশ্য করে গেছিলাম, যার জন্য আমরা হয়তো প্রমাণিত হয়েছি বা কিছু একটা, আদার্স কিছুই নয় মোটামুটি। তো যদি আপনারা কোথাও যান অবশ্যই কিন্তু এই জিনিসগুলো খেয়াল করবেন বা ধ্যানে রাখবেন। আর দ্বিতীয়ত হয়ে গেল, এই ধরনের নতুন গল্প বা নতুন যদি হরর স্টোরি যদি আপনারা জানেন আমাদের সঙ্গে শেয়ার করবেন দাদার মতো, তাহলে অবশ্যই আসতে পারেন, আমাদের স্টোরি দেখুন, আপনারা পছন্দ করুন বা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন। আর আপনারা ছাড়া কিন্তু আমরা এক পাও এগোতে পারবো না, আপনারা ভালোবাসা দেবেন তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আর প্লিজ এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন, আগের ভিডিওতে যেমন দিয়েছেন। ধন্যবাদ সবাইকে আজকের এই গল্প শোনার জন্য। আর আমরা কিন্তু 3টে প্ল্যাটফর্মে আছি, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। 3টেতেই কিন্তু আপনারা ফলো করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন যদি এই ধরনের কন্টেন্ট আপনাদের আরও চাই বা পডকাস্ট আরও চাই, তাহলে কিন্তু আমরা আপনাদের কাছে দিতে থাকবো। ধন্যবাদ সবাইকে।